হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওর আমার টপিক হচ্ছে মানে কোনো ক্রিম ইউজ করে কি ফর্সা হওয়া যায়, এটাই আমার আজকের টপিক। তো তোমাদেরকে আমি একটা কথা বলি, এই যে মানুষজন বলে না যে ধরো তুমি একটা কোনো ক্রিম লাগালে, কিছুদিন পর তোমাকে বা প্যাক লাগালে বা যে কোনো কিছুই মুখে লাগানোর জিনিস কিছু লাগালে, তারপর তোমাকে হয়তো আগের থেকে ফর্সাই লাগছে। তো তোমাকে কেউ বললো যে কিরে, তোকে তো আগে এত ফর্সা লাগতো না, এখন এত ফর্সা লাগে, তো জানবে যে সেই ব্যক্তি মূর্খ। ঠিক আছে, ফর্সা কেউ কোনো দিন নতুন করে হতে পারে না। ঠিক আছে, তো জানি না মানুষ এত মূর্খ কেন। পড়াশোনা তো মোটামুটি সবাইকেই দেখি করেছে, জানি না এত মূর্খ কেন। ফর্সা কেউ কোনো দিন হতে পারে না, ঠিক আছে, কোনো কিছু ইউজ করে। তাহলে তোমরা বলতে পারো যে আমরা কেন মাখি জিনিস। হ্যাঁ, ওটা স্কিন চর্চা, স্কিন কেয়ার, একটা কিছু মাখলে স্কিনটা ভালো থাকে, জাস্ট এতটুকুই। কিন্তু কোনো কিছু মেখে ফর্সা হয়ে যাবে, ওটা যদি হতো তাহলে দক্ষিণ আফ্রিকার যে এই নিগ্রো জাতিগুলো হয় না, কালো কুচকুচে, ওগুলোকে কোনো সময় একটু মাখিয়ে দেখো, যদি কিছু চেঞ্জ হয়। ঠিক আছে, ওরাও তো পৃথিবীর মানুষ, কিছু না কিছু তো মাখেই ওরা, তাহলে ওরা সবার আগে ফর্সা হয়ে যেত। ঠিক আছে, এরকম কখনো হয় না, গুজবে কান দেবে না। কোনো ফেয়ারনেস ক্রিমের বাবারও ক্ষমতা নেই কাউকে ফর্সা করার। হ্যাঁ, কোনো কিছু মাখলে মানুষের গ্লেজটা কিছুক্ষণের জন্য বাড়তে পারে, এটা হতে পারে, কিন্তু গ্লেজের সাথে ফেয়ারনেসের কোনো দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই। ঠিক আছে, আর ধরো কোনো প্যাক মাখাতে বা কোনো ক্রিম মাখাতে মানুষকে আগের থেকে ফর্সা লাগছেও, সেটার পেছনেও কারণ আছে। কারণ ছাড়া পৃথিবীতে কিচ্ছু হয় না। ঠিক আছে, সেটার পেছনে কারণ এটাই, মানুষ এই যে সান এক্সপোজ হয়, এত রৌদ্র লাগছে শরীরে। ঠিক আছে, সেটা যার যার বয়স অনুযায়ী জন্মের পর থেকেই তো লাগছে। যার যত বয়স তার তত আরও বেশি সূর্যের আলো লেগেছে, তো তার স্কিনটা তো তত ড্যামেজ হবে, এটাই স্বাভাবিক। তো এবার সেই ব্যক্তি যদি স্কিন ট্রিটমেন্ট করে, হ্যাঁ, দাগ ওঠার জন্য কিছু লাগায়, তো সে তো তার আগের যে স্কিনটা ছিল, একদম আগের মতন তো কখনোই হওয়া সম্ভব নয়, কারণ একটা সানট্যান বসে গেছে। তো যাই হোক, কিছুটা উঠে গেছে, ওটা প্যাক ইউজ করার জন্য বা যেটার জন্য, তখন মানুষ মনে করে সে যেন ফর্সা হয়ে গেছে, কিন্তু সে তো আগেই ফর্সা